রাজধানীর বনানীতে তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এই আড্ডার উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা জানা। চলুন আর একটু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জেনে নেই। তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। জাইমা রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ চাই যেখানে ভিন্ন মত, ভিন্ন আদর্শ প্রকাশের স্বাধীনতা থাকবে। তিনি আশা করেন বাংলাদেশ হবে সবার জন্য, যেখানে নানা মত, সংস্কৃতি ও ভাবনার বৈচিত্র্য হারাবে না। আড্ডায় ৫৫ জন তরুণ ভোটার অংশ নেন। কোনো মঞ্চ বা কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার হয়নি। সরাসরি আলাপ ও কথোপকথনের পরিবেশে আড্ডা সম্পূর্ণ হয়। আড্ডায় শিক্ষার পাশাপাশি উঠে আসে সাইবার বুলিং ও নারীর নিরাপত্তার বিষয়। জাইমা বলেন, দেশের নারী জনগোষ্ঠীর ৫১%, তাই নারীদের নিরাপত্তা নাম্বার 1 প্রাধান্য পাবে। স্কুল থেকে সচেতনতা ও আইন প্রয়োগ দুটোরই গুরুত্ব রয়েছে। এছাড়াও ঢাকা শহরে যানজট, নদী, খাল এবং বায়ু দূষণ নিয়ে তিনি বলেছেন, ঢাকা শহরের জন্য তরুণরা চায় যানজটমুক্ত নির্মল পরিবেশ। খাল, বিল, নদী, নালা ভরাট ও দখল রোধ করতে সক্রিয় ভূমিকা নিতে তরুণরা আগ্রহী। জাইমা বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এছাড়াও কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা নিয়েও তরুণরা উদ্বিগ্ন। জাইমা মনে করেন, ইন্টার্নশিপ ও মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবে। প্রশাসনের সদিচ্ছা থাকলে শিক্ষার মান বৃদ্ধি সম্ভব। তিনি আরও বলেন, তরুণরা চায় ঢাকায় কমিউনিটি স্পেস, লাইব্রেরি, পার্ক ও বিনোদন কেন্দ্র। জাইমা বলেন, এত এনার্জেটিক, আইডিয়াশীল তরুণদের দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তাদের উদ্দীপনা নতুন ভাবনার জন্ম দিবে। তরুণদের সঙ্গে সরাসরি আলাপের এই আড্ডা শুধু ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কথোপকথনই নয়, এটি জাইমা রহমানের তরুণদের প্রতি গভীর মনোযোগ ও দায়িত্ববোধের প্রমাণ। উদ্যমী, ভিন্ন মতকে শ্রদ্ধা করা এবং নারীর নিরাপত্তা ও শিক্ষার উন্নয়নে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। তার এই বক্তব্যগুলো ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে, আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।